আমি বলেছিলাম না বালবীর, তুমি কিছুই করতে পারবে না। আমার সুরক্ষা কবচের জন্য আমার ছাড়া আর অন্য কারোর জাদু এখানে চলবে না। এবার তুমি এই শক্তিশালী কিরণকে আমার কাছে আসার থেকে কি করে আটকাবে? বালবীরের জাদু ভয়ঙ্করকে কাজ করছে না। মনে হচ্ছে এই জাদুই কবজের জন্য বালবীরের শক্তি কাজ করছে না রানীপরি। রানীপরি, আমার বালবীরের জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ রানীপরি, বালবীর ভয়ানক লোকে পৌঁছে তো গেছে, কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে এই মুহূর্তে বালবীর শক্তিহীন। আর শক্তিহীন বালবীর শক্তিশালী ভয়ঙ্কর পরীর সামনে এমন যে হাতির সামনে একটা ছোট্ট পিঁপড়ে। আমাদের বালবীরের ওপর পুরো ভরসা আছে। আর তোমরাও এই কথা ভুলো না যে পিঁপড়ে যতই ছোট হোক না কেন, যদিও হাতির সুরের মধ্যে ঢুকে যায় তাহলে মুহূর্তে তাকে ধরাশায়ী করতে পারে। শুনে নাও ভয়ঙ্কর পরী, আমি বিনা শক্তিতেও তোমার সঙ্গে যুদ্ধ করতে পারি। আমি জানতাম তুমি একজন বীর যোদ্ধা নাও, একজন অসৎ এবং ভীরু প্রকৃতির, আর কিছুটা এরকমই করবে। তাই এইবার আমি সততার তরোয়ালকে আরো ধারালো করে নিয়ে এসেছি। আর তোমারই বানানো ওই অস্ত্র দিয়ে আমি তোমাকে পরাজিত করব ভয়ঙ্কর পরী। যেখানেই তাজমহল, জলমহল, কুতুব মিনার গেছে সেখানেই বালবীরকে। দাঁড়াও মানব, মানব, মেহের, আমি যাওয়ার আগে তোমাদের দুজনকে কিছু দিয়ে যেতে চাই। এটা কি বালবীর, আর তুমি এটা আমাদের দিচ্ছ কেন? মানব, তুমি ডাকা সত্ত্বেও ওই স্মৃতিসৌধগুলো কিন্তু ফিরে আসেনি। এর মানে হলো তোমার জাদু ওখানে কাজ করছে না। আর হতে পারে আমি ওখানে গেলে আমারও জাদু কাজ না করতে পারে। আর মানব, যদি এরকমটাই হয় তাহলে ওই অসৎ শক্তিকে হারানো খুব মুশকিল হয়ে যাবে। তাহলে তুমি আমাদের থেকে কি চাইছো বালবীর? তোমাদের সাহায্য মানব মেহের। এই দৃশ্য দেখাও যন্ত্রের দ্বারা তুমি ওখানের যেখানে আমি যাব সেখানের দৃশ্য দেখতে পাবে, আর আমার কথাও শুনতে পাবে। তাহলে মানব, যদি আমার জাদু সেখানে কাজ না করে তাহলে তুমি এখানে নিজের জাদুর দ্বারা আমাকে সাহায্য করবে। আর যেরকমটা আমি বলবো ঠিক তেমনটাই শুনে আবার তুমি বলবে। আর যখনই তুমি বলবে তোমার কথা সত্যি হয়ে যাবে। আর এইভাবে আমরা দুজন মিলে ওই অসৎ শক্তিকে হারাবো। হ্যাঁ বালবীর, আমরা তোমার সঙ্গে আছি। এবার আমরা দেখিয়ে দেব ওই বাজে বাড়িকে যে বালবীর একলা নয়। আমরা বাচ্চারাও বালবীরের সাথেই আছি। আমরা ওকে এইবারও এমন মজা দেখাবো, ও আমাদের বিরক্ত করার কথা ভাবতেও পারবে না। সাবাস মানব মেহের। তাই মানব, এবার তুমি বলবে যেন আমি ওই স্মৃতিসৌধের কাছে চলে যাই। আর যদি আমি সেখানে পৌঁছতে দেরি করি তাহলে ওই অসৎ শক্তি জিতে যাবে। আরে এরম ভাবে কি করে যেতে যাবে ওই বাজে শক্তি? বালবীর এক্ষুনি উধাও হয়ে ঐতিহাসিক সৌধর কাছে পৌঁছে যাক। মানব, তুমি আমাকে দেখতে এবং শুনতে পারছো তো? হ্যাঁ বালবীর, আমরা দেখতেও পাচ্ছি আর শুনতেও পাচ্ছি। বলো আমাকে কি করতে হবে এই ভয়ঙ্কর পরীকে হারানোর জন্য? আমার তো এই ভয়ঙ্কর পরীকে দেখেই রাগ হচ্ছে। আমি মানব, বালবীর আমাদের যেটা বলবে শুধু সেটাই করতে হবে। যদি তুই নিজে থেকে কিছু করতে যাস না তাহলে আমি তোকে মেরেই দেব। কি হলো বালবীর?
এবার কি করে আটকাবে আমাকে? আফসোস, এখানে তো কেউ তোমাকে সাহায্য করতেও আসবে না। আর কিছুক্ষণের মধ্যেই এই শক্তিকে আমি আত্মস্থ করব। মানব, আমাদের ওই দুষ্টু ভয়ঙ্কর পরীকে এই কাজে অসফল করতে গেলে গোলক ধাঁধা বানাতে হবে। সেই জন্যই তুমি তাড়াতাড়ি ভয়ঙ্কর পরী আর ওই তেজ রশ্মির মাঝে একটা এমন গোলক ধাঁধা বানিয়ে দাও যেটা সমস্ত শক্তি নিজের মধ্যে শুষে নেয়। ঠিক আছে, আমি ভুলভুলাইয়া বানাচ্ছি। কিন্তু মেহে, ছোট ভুলভুলাইয়া বানাবো না বড়? আরে বড়। কিন্তু মেহে, বড় ভুলভুলাইয়া বানাবো তো ও একবারই বুঝে যাবে। আরে মানব, তুই ওসব কিছু ভাবিস না, শুধু তুই একটা বড় ভুলভুলাইয়া বানা। তুমি এরকম কিভাবে? আমি বালবীরকে জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ। আরে মানব, আমাদের কাছে অতটা সময় নেই। দেখতে পাচ্ছিস না ওই রশ্মিটা ভয়ঙ্কর পরীর কত কাছে পৌঁছে গেছে? মানব বল। হ্যাঁ হ্যাঁ, তো 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 তাহলে এমন জাদুই ভুলভুলাইয়া বানানো হোক এই রশ্মি আর এই ভয়ঙ্কর পরীর মাঝে, যে প্রথমে ওটা ছোট হোক, আর যখন যখন এই রশ্মিটা কাছে আসবে ওটা বড় হয়ে যাবে, আর যখন এই রশ্মিটা সম্পূর্ণ সামনে চলে আসবে ওটা আবার ছোট হয়ে যাবে। বালতির নিজের প্রভাব দেখিয়েছে পরীরা, আর এই শক্তি স্রোতকে ভয়ঙ্কর পরীর থেকে আটকে দিয়েছে। ইয়েস, শাবাশ মানব। ওহ, এখন হয়েছে এটা কি বানানো? এটা যাই হোক না কেন, এই শক্তি কিরণকে আশা থেকে বাধা দিচ্ছে। কিন্তু এটা এখানে এলো কি করে? এখানে তো আমার বাদে অন্য কারোর জাদু কাজ করার কথা নয়। ভয়ঙ্কর পরী, অসতের ভাবনা যেখানে শেষ হয়, সততার ভাবনা সেখান থেকে শুরু হয়। আর এটা তো আমার সবে প্রথম পদক্ষেপ। এরপর দেখো কি ঘটে। দেখবে তো তুমি আর তোমার ওই পরীরা সেই ধ্বংসলীলাকে, যেটা আমি সৃষ্টি করব বালবীর। আহা, বন্ধ করুন স্বপ্ন দেখা পরিভয়ঙ্কর। আর ভাবুন কোন যুক্তি এই শক্তিকে পাওয়ার। সেটা তো তুমি আর করতে পারবে না ভয়ঙ্কর পরী, কারণ সততার একটা নয় বরং অনেক হাত হয়। তুমি একটা চেষ্টা করবে ওই শক্তিকে পাওয়ার জন্য, তাহলে আমি অনেক বুদ্ধি দিয়ে সেটাকে আটকাবো। না বালবীর, এইবার তোমাকে আমার সর্বশক্তিশালী হওয়ার পথে বাধা হতে দেব না। আর একটা কেন, এরকম সহস্র হাত যদি তোমাকে সাহায্য করতে গিয়ে আসে, আমি সেটাও নষ্ট করে দেব। মেহের, বালবীরকে তো আমরা সাহায্য করছি, তাহলে এবার কি ভয়ঙ্কর পরী? মানব, বালবীর আছে তো, ওর থাকতে আমাদের পর হাত তো ছাড়, চোখ উঠেও দেখতে পারবে না। ওখানে ভয়ানক লোকে ভয়ঙ্কর পরীর সাথে বালবীর কি করে মোকাবিলা করছে? ভীষণই বুদ্ধিমান আমাদের বালবীর দ্বন্দ্বপরী। সে ভয়ঙ্কর পরীকে ওরই বানানো অস্ত্র দিয়ে হারিয়ে দিচ্ছে। তার মানে বালবীরও মানবের জাদুর দ্বারা ওখানে পৌঁছে গেছে। আর এখন বালবীর ভয়ঙ্কর পরীকে হারানোর জন্য মানবের সাহায্য নিচ্ছে। হ্যাঁ, বালবীর নিজের বুদ্ধি খাটিয়ে ওই শক্তি স্রোতকে ভুলভুলাইয়ার মধ্যে আটকে ফেলেছে, যাতে ওই শক্তি আর কোথাও না যায় আর ভুলভুলাইয়াতেই ঘুরতে থাকে।
বালবীর এটা প্রমাণ করে দিল যে যুদ্ধ শুধুমাত্র শক্তি দিয়েই নয়, বুদ্ধি দিয়েও যেতে চায়। আর সেই বুদ্ধির উপর জোর দিয়ে একটা ছোট্ট পিঁপড়েও হাতিকে মেরে ফেলতে পারে। মানব ভয়ঙ্কর পরি যেন গোলকধাঁধাকে প্রহার করতে না পারে, তাই ওই গোলকধাঁধার চারিপাশে তাড়াতাড়ি একটা দেওয়াল বানিয়ে দাও। হ্যাঁ বালবীর, এক্ষুনি করছি। ভয়ঙ্কর পরীর জাদু থামানোর জন্য ভুলভুলাইয়ার সামনে একটা দেওয়াল বানানো হোক। মানব, তুই ঠিক করে বল না, না হলে ওই ভুলভুলাইয়াটা নষ্ট হয়ে যাবে আর বালবীরের সব পরিশ্রম বিফলে যাবে। আরে এরম ভাবে কি করে খারাপ হয়ে যাবে? বানানো হোক ভয়ঙ্কর পরী জাদু আটকানোর জন্য দেওয়াল, যাতে ভয়ঙ্কর পরীর জাদু প্রতিবার ফিরে যায় গড়ির কাছে। একেই বলে নিজেরই জুতো নিজেরই মাথায়। তোমার প্রথম প্রহারে তুমি সফল হয়েছো ঠিকই বালবীর, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। হ্যাঁ, তুমি সমস্ত শক্তি এই গোলকধাঁধায় বন্দি করেছো না? ঠিক আছে, তাহলে আমি এটাই হাসিল করব। ছিনিয়ে নিল এই শক্তি বালবীর পরি ভয়ঙ্কর। তুমি এই শক্তি কখনো অর্জন করতে পারবে না ভয়ঙ্কর পরি, কারণ তোমার অসতের পাখনার গতি সততার পাখনার গতির থেকে খুব আস্তে ভয়ঙ্কর পরি। তোমরা এই কথাটা জেনে খুব খুশি হবে যে বালবীর যে ভুলভুলাইয়ার মধ্যে শক্তির স্রোতকে আটকে নিয়েছিল সেটাও অর্জন করে নিয়েছে। তোমার জবাব নেই বালবীর। পরি ভয়ঙ্কর, এইবার তো ছিল আমার বিশ্বাস পুরো ৯৯ যে এই ভয়ানক লোকে এসে হারাতে পারবে না কেউ আপনাকে এবার। কিন্তু এই বালবীর আপনার ৯৯ বদলে দিল পুরো ১০০ যে হবে আজও আপনারই না, সর্বনাশ। তবা তবা। ভয়ানক লোকে বিনা নিমন্ত্রিত অতিথিকে আপ্যায়ন করার জন্য আমি বিশেষ ব্যবস্থা করেছি। তাই তোমাকে স্বাগত ফুল দিয়ে নয় বালবীর, বরং তীর দিয়ে করা হবে। শোনো আমার তীরে সেনারা,
আমি তোমাদের রানী ভয়ঙ্কর পরী তোমাদের আদেশ দিচ্ছি যে আমার সবথেকে বড় শত্রু বালবীরকে আক্রমণ করো। চলো। এ কি ভয়ঙ্কর পরি বালবীরের উপর তীর ছুঁড়ে মারলো? হ্যাঁ মেহের, এবার তো বালবীর সত্যি সত্যি ফেসে গেল। না, আমরা থাকতে আমাদের বিবির কিছু হতে পারে না। আমাদের কিছু না কিছু করতেই হবে। কিন্তু কি? ওটা আমাদের বালবীর বলবে। ভয়ঙ্কর পরী বালবীরকে আক্রমণ করার জন্য নিজের জাদু করা বানের সেনা পাঠাচ্ছে। কি? কি? এবার কি হবে রানীপরি? মানব, কিছু কর। কিন্তু আমি কি করব? হ্যাঁ, তুই এক কাজ কর, তীরগুলোকে বেঁকিয়ে দে। কিন্তু তীর বেঁকিয়ে কি হবে? তীরগুলো তো বালবীরে লাগবেই, তাই না? আরে আমার মানে তীরগুলোর রাস্তা বেঁকিয়ে দে। কিন্তু কোন দিকে বেঁকাবো, রাইট না লেফট? মানব, এই তীরের হাত থেকে বাঁচতে কবচ লাগবে। কবচ। এই কবচটা কি মেহের? কবচ 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 আমিও জানি না। তাহলে বালবীরকেই জিজ্ঞেস করা যাক। মানব, আমরা যাই করি না কেন তাড়াতাড়ি করতে হবে। দেখ, তীরগুলো বালবীরের কাছেই চলে এসেছে। দেখ মানব, তীর লেগে যাবে বালবীরের। তাহলে এবার আমি কি করব? হ্যাঁ, বালবীরের সামনে একটা মজবুত লোহার ঢাল বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর যা আছে তাড়াতাড়ি কর, তীর লাগতেই চলেছে বালবীরের। ওয়ে গেছে, সমাপ্ত বালবীর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর এর সাথেই বিনা নিমন্ত্রিত অতিথিকে স্বাগত জানানোর কার্যক্রম অতিথির সাথেই সমাপ্ত হলো। তবা তবা, পরবর্তী কার্যক্রমের জন্য তৈরি হও। হ্যাঁ, রানী পরী ভয়ঙ্কর কেন নয়? জয় হোক, রানী পরী ভয়ঙ্করের জয় হোক। কি হয়েছে রানীপরি? বালবীর ঠিক আছে তো না? বলুন না রানীপরি, বালবীরের কিছু হয়নি তো? আপনি চুপ কেন রানীপরি? কিছু তো বলুন। হ্যাঁ রানীপরি, কিছু তো বলুন।
বালবীর ঠিক আছে। হ্যাঁ মেহের, আজকে যদি আমরা 1 সেকেন্ডে লেট হয়ে যেতাম না তাহলে আজ মানব প্লিজ এখন থেকে বাজে কথা ভাবিস না আর বাজে কথা বলিসও না, ওকে? এখন শুধু এই কথাটাই মন দে যে এখন থেকে আমরা দেরি আর কোনো ভুল না করি। হবে না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমরা বালবীরকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আনন্দিত যে বালবীর সুরক্ষিত আর পুরোপুরি ঠিক আছে। ব্যাস ভয়ঙ্কর পরি, তোমার কাছে মাত্র এই কটাই তীর আছে? আজ তোমার যা ইচ্ছা করো ভয়ঙ্কর পরি, কিন্তু তোমাকে আমি এই শক্তি অর্জন করতে দেব না। তাহলে আজকেই পরীক্ষা হয়ে যাক বালবীর, যে তোমার সততায় বেশি জোর আছে নাকি আমার অসততায়। এটা তো দারুণ যন্ত্র পরি, ভয়ঙ্কর। এইগুলো তো মিসাইল। তাহলে মেহের এবার ভয়ঙ্কর পরি কি মিসাইল দিয়ে বালবীরের উপরে অ্যাটাক করবে? আজ ভয়ানক লোকে ভয়ঙ্কর পরীর জয়ের উৎসব পালন হবে বালবীর। হ্যাঁ, তুমি যত খুশি বিস্ফোরণ ঘটাতে পারো ভয়ঙ্কর পরি, কারণ প্রতিটা বিস্ফোরণের সাথে শুধু তোমার আর তোমার অসতের সাম্রাজ্যের বিনাশ হবে। আমার এই অগ্নিমুখী যন্ত্র তোমার জন্যও না আর আমার জন্যও না, এটা তো এই সৌধগুলির জন্য। যখন এর শক্তি কিরণ দিয়ে আমি শক্তিশালী হতে পারলাম না, তখন এগুলো তো কোনো কাজের নয়। আমার পরবর্তী আদেশের পরে এই অগ্নিমুখী যন্ত্র এই সৌধগুলোর উপর প্রহার করে এর অস্তিত্ব মিটিয়ে দেবে বালবীর। মেহের, শুনেছিস তুই? তাজমহল, জলমহল আর কুতুব মিনার তিনটাই ভেঙে যাবে, আর তারপর আমরা একটাকেও দেখতে পাবো না। মানব তুই চিন্তা করিস না, বালবীর আছে তো, ও এটা কোনোদিনই হতে দেবে না। এইগুলোকে বাঁচানোর জন্য ও কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে আর আমাদের বলবেও। বালবীর কার সাথে কথা বলছে? নিশ্চয়ই ওর হাতে কিছু আছে। এই যন্ত্রের দ্বারা তুমি তোমার বন্ধুদের থেকে সাহায্য নিয়ে আমার সাথে লড়াই করছিলে, কিন্তু এই যন্ত্র তো আমি নষ্ট করে দিলাম। এবার কি করে আটকাবে এই বারুদে ভরা অগ্নিমুখী যন্ত্রকে নিজের শক্তি ছাড়া? হ্যাঁ, বালবীর কিছু বলো, বলো বালবীর, আমাদের আওয়াজ শুনতে পাচ্ছো?
বালবীর, বালবীর, বলো আমাকে কি করতে হবে? বালবীরের আওয়াজ আমাদের কাছে পৌঁছাবে না মানব, কারণ ওই ভয়ঙ্কর পরী বালবীরের কড়াটা ভেঙে দিয়েছে। তাহলে এবার আমরা কি করে বুঝবো আমাদেরকে কি করতে হবে? এবার আমরা কি করে আটকাবো এই মিসাইলদের অ্যাটাককে? ও গড, আমরা হেরে গেলাম মেহের, হেরে গেলাম। বালবীরের সব প্ল্যান ফেল হয়ে গেল। এগিয়ে যাও আমার অগ্নিমুখী যন্ত্র, আর ধ্বংস করে দাও এই স্মৃতিসৌধগুলিকে। মানবের সাহায্য ছাড়া আমি এই ধ্বংসকে আটকাতে পারবো না, আর মানবও এখন আমার কথা শুনতে পাবে না। এখন আমি কি করি? কি করে বাঁচাবো এই স্মৃতিসৌধগুলো? এবার কি করব মেহের? মিসাইল তো তাজমহল আর বাকি সৌধগুলোকে ধাক্কা খেতে চলেছে, আর বালবীরের আওয়াজও আমাদের কাছে পৌঁছচ্ছে না। কিছু তো করতেই হবে, তাও তাড়াতাড়ি, না হলে তাজমহল, জলমহল, কুতুব মিনারকে আমরা বাঁচাতে পারবো না, আর বালবীর ওই খারাপ পরীর কাছে হেরে যাবে। না, এরকম কখনো হবে না। আমি এই খারাপ পরীকে কখনোই জিততে দেব না বালবীরের থেকে। কিন্তু আমরা ওকে আটকাবো কি করে? আমরা কিছুই করতে পারছি না, আর বালবীরের জাদু ওখানে কাজ করছে না। যদি বালবীরের জাদু ওখানে চলতো। মানব, বালবীরের জাদু চলতো নয়, এখন চলবে, এরকম বল। আরে হ্যাঁ, বালবীরের জাদু ওখানে চলতে শুরু করুক। এটা কি? এই মিসাইলগুলো তো এখনো সৌধের দিকে যাচ্ছে, মনে হচ্ছে তোর জাদু কাজ করছে না মানব। কিন্তু এরকম কিভাবে হতে পারে? এক্ষুনি তো আমি তোর সামনে বললাম, তাই না? হ্যাঁ, যদি তোর জাদু কাজ করতো তাহলে বালবীর তার জাদু দিয়ে এই মিসাইলগুলো থামিয়ে দিত। আজ আমাদের জন্য ও হেরে যাবে। না, এরকম কখনো হবে না। বালবীর জিতবে আর এই বাজে বলিটা হারবে। তুই দেখবি এক্ষুনি ওখানে বালবীরের জাদু চলতে শুরু করবে। আমার জাদুদণ্ড এবার কাজ করবে? তার মানে এখন আমি জাদু প্রয়োগ করতে পারবো। এটা নিশ্চয়ই মানবই করেছে। সাবাস মানব। হে স্তব্ধপরী, অসৎকে হারিয়ে দাও, স্মৃতিসৌধগুলোকে বাঁচাও, শক্তির করো প্রয়োগ, করো এই বিস্ফোরণগুলোকে নিষ্ক্রিয়। এটা কি করে সম্ভব হলো? বালবীরের জাদুদণ্ড এখানে কি করে কাজ করছে? এটা অসম্ভব, অসম্ভব এটা! কে হতে পারে যে ওকে সাহায্য করছে? অসম্ভব তো অসতের জয়, ভয়ঙ্কর পরী। সততা এবং আদর্শের জন্য তো সব সম্ভব। আর এখন যেটা অসম্ভব হবে সেটা হলো আমার হাত থেকে তোমার প্রাণে বাঁচা, ভয়ঙ্কর পরী। আরে পালাও! হে আগ্নেয়াস্ত্র, যাও আর এই ভয়ঙ্কর পরীকে নিঃশেষ করো। আমি হার স্বীকার করব না বালবীর, আমি আবার আসব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমরা জিতে গেছি, বারবি জিতে গেছে। হ্যাঁ মেহের, এবার সব সৌদাগুলো আমাদের দেশে ফিরে আসবে। হ্যাঁ, পরীরা বালবীর ভয়ঙ্কর পরীকে হারাতে সফল হয়েছে। আর ভয়ঙ্কর পরী বালবীরের ভয়ে ভয়ঙ্কর লোক ছেড়ে পালিয়ে গেছে। রানীপুরি, সব ঐতিহাসিক সৌধ সেগুলো অক্ষত আছে তো? হ্যাঁ, একদম। আজকের এই জয় মানব আর মেহেরের বুদ্ধিমত্তা আর তাদের সততার প্রতি বিশ্বাসের কারণেই হয়েছে। আমি এই ঐতিহাসিক স্মৃতিসৌধগুলোকে নিজের জায়গায় আবার ফিরিয়ে দিয়ে মানব আর মেহেরকে রানীপরীর নিজের হাত দিয়ে সম্মান এবং উপহার দুটোই দেওয়াবো। থ্যাংক ইউ বালবীর। তুমি না থাকলে আমার জন্য যেসব ঐতিহাসিক সৌধগুলো উধাও হয়ে গেছিল সেইগুলো আর ফিরে আসতো না। ঠিকই বলেছিস মানব, কিন্তু তুইও যে বুদ্ধি দেখিয়েছিস ওটাও কোনো ছোট ব্যাপার নয়। আই এম প্রাউড অফ ইউ মানব, তুই ওয়ার্ল্ডের বেস্ট ভাই। কথাটা তো তোরই ঠিক মেহের। আর মেহের, সত্যি বলি, তোকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তাই জন্যে তুইও ওয়ার্ল্ডের বেস্ট বোন। তাহলে চল। কোথায়? কোথায় মানে? আরে বাড়িতে। মা বাবাকে গিয়ে বলি যে কিভাবে আমরা আর বালবীর মিলে সব ঐতিহাসিক সৌধ ফেরত নিয়ে এসেছি। চল। রানীপরীর সাহায্য ছাড়া আমি এই ঐতিহাসিক স্মৃতিসৌধগুলোকে নিজের আসল স্থানে পৌঁছতে পারবো না। আর রানীপরীকে এখানে আনার জন্য সবার আগে আমাকে এই সুরক্ষা কবচ নষ্ট করতে হবে। বালবীর, আনন্দে থাকুন বালবীর, আনন্দে থাকুন। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। বালবীর, কিন্তু মা, পরীরা, আপনারা সবাই সুরক্ষা কবচ থাকা সত্ত্বেও এখানে আসলেন কি করে? ভয়ঙ্কর পরীর এখান থেকে চলে যাওয়ার পর ওর বানানো সুরক্ষা কবচ সরে গেল আর আমরা চলে এলাম। আর বালবীর, আমরা সবাই খুব খুশি হয়েছি তুমি তোমার বুদ্ধি আর চতুরতা দিয়ে এই সৌধগুলিকে ভয়ঙ্কর পরীর হাত থেকে রক্ষা করলে। সাবাস বালবীর। মা, এই স্মৃতিসৌধগুলো আমার দেশের গৌরব, আর আমি আমার দেশের গৌরব এই স্মৃতিসৌধগুলোকে কিছু হতে দিতাম কি করে মা? কিন্তু তোমার কাজ এখনো শেষ হয়নি বালবীর। হ্যাঁ বালবীর, এখন এই সৌধগুলোকে তাদের নিজেদের স্থানে ফেরানো বাকি আছে। কিন্তু তার আগে তোমাকে এই সৌধের শক্তি ফিরিয়ে দিতে হবে। অবশ্যই চঞ্চল পরী। রানীপরী, এবার নিজের শক্তি প্রয়োগ করে স্মৃতিসৌধগুলোকে তাদের নিজের জায়গায় ফিরিয়ে দিন।
ঐতিহাসিক সৌধ উধাও হয়ে গেছে, কিন্তু তা কে নিয়ে গেছে, কোথায় আছে, কখন আসবে, কিভাবে আসবে তার জবাব কারোর কাছে নেই। উল্টে এখন তো এমন মনে হচ্ছে আমাদের তাজমহল, কুতুব মিনার আর জলমহল আদৌ ফেরত আসবে কিনা। এখন তো এই 3টি সৌধরই ফেরত আসা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমাদের বালবীরের ওপর আশা ছিল সে দেশের মাথা কোনোদিন নত হতে দেবে না, কিন্তু মনে হচ্ছে এবার বালবীরও দেশের গৌরব এই সৌধগুলিকে বাঁচাতে পারবে না। কিন্তু বালবীরের ওপর এখন আমরা ভরসা রেখেই চলেছি। হ্যাঁ, বালবীর নিশ্চয়ই এই সৌধগুলোকে ফিরিয়ে আনবে। চলুন যাওয়া যাক আমাদের সাংবাদিকের কাছে। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন যেখানে আগে কখনো তাজমহল ছিল। এই দেখুন, এই সেই জায়গা যেখানে ভারতের গৌরব তাজমহল দাঁড়িয়েছিল, কিন্তু এখন এখানে শুধুই নিস্তব্ধতা, যা এটি ব্যক্ত করছে যে আমাদের দেশের ইতিহাস আজ বিপদে। বিপদে নেই আর না কখনো হতে পারে বালবীরের উপস্থিতিতে। ব্রেকিং নিউজ, তাজমহল ফিরে এসেছে। এইমাত্র খবর পাওয়া গেল যে তাজমহল ফিরে এসেছে। তাহলে জলমহলও কি? একদম তাই, জলমহলও ফিরে এসেছে। যেমন ভাবে গিয়েছিল ঠিক সেভাবেই ফিরে এসেছে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে কুতুব মিনার নিজের জায়গায় ফিরে এসেছে, আর আমাদের দেশের নত মাথা আরো একবার সগৌরবে উঁচু হয়ে উঠেছে, যেমনটা আগে ছিল। আমাদের তো বালবীরের উপরে পুরোপুরি বিশ্বাস ছিল যে সে থাকতে কোনো বিপদ আমাদের হবে না। থ্যাংক ইউ বালবীর, যা বলেছো সেটা করে দেখিয়েছো। তাহলে দেখলেন আপনারা, আমাদের দেশের সমস্ত ঐতিহাসিক সৌধ ফেরত এসে গেছে, আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শুধু বালবীরের জন্য। তো একবার পুরো দেশের তরফ থেকে থ্যাংক ইউ বালবীর। বাবা থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আরে আমি বলতে চাইছি কত তাড়াতাড়ি পাল্টে যায় নিউজের লোকেরা। কিছুক্ষণ আগেই তো এদের বালবীরের উপর ভরসা ছিল না, আর এখনই বলছে বালবীর থ্যাংক ইউ। হ্যাঁ, এই নিউজ চ্যানেলগুলো তোর বাবার মতো নয় যে একটা কথাতেই আটকে যাবে। চলো, শেষ ভালো যার সব ভালো তার। আমি তো বলি যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত আমাদের দেশের সম্পত্তি নষ্ট হওয়া থেকে তো বাঁচলো। হ্যাঁ, আর এসব কেবল বালবীরের জন্যই হলো। ভুল। হ্যাঁ, একদম ভুল। বালবীর সব একা একা করেনি, বরং আমরা বালবীরকে জাদু দিয়ে সাহায্য। মানে আমরাও হাতে হাত রেখে ওই ঐতিহাসিক সৌধগুলোকে ফেরত এনেছি। কি কি? রানীপরি, আমাকে অবিলম্বে মানবের কাছে যেতে হবে, না হলে পুরো পরিবারকে সত্যি কথা বলে দেবে। হ্যাঁ রানীপরি, এখনো পর্যন্ত মানবের সমস্ত জাদুশক্তি নির্মূল হয়নি। হ্যাঁ, আর এই অবস্থায় যদি ও কিছু বলে দেয় আর সেটা সত্যি হয়ে যায়, তাহলে সবাই তো ওর কথাই বিশ্বাস করে নেবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর আমি এটা হতে দেব না। আর বালবীর, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমরা এখান থেকেই মানবের ওপর করা জাদু টেনে নেব, আর ওর ওপর এমন জাদু করব যে ওর আগের কথা কিচ্ছু মনে থাকবে না। এটা তুই কি বললি মানব? মেহের, তুইও মানবের কথা তাল মেলাতে লাগলি? তোরা দুজন মিথ্যে কবে থেকে বলতে শিখলি? হ্যাঁ, 3-4 দিন আগে। হ্যাঁ? আমি বলতে চাইছি যে 3-4 দিন ধরে আমি দেখছি যে মানব আর মেহেরের মধ্যে কিছু না কিছু চলছে। এটাই তো আমরা তোমাকে বলতে চাই। গত 3-4 দিন ধরে আমি যাই বলছি সব সত্যি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ কর, তুই বল তোর ঠাকুমার যেন ইংরেজি ঠিক হয়ে যায়। দাদু, এই জাদুর ব্যবহার আমাদের সুবিধার জন্য করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো যে বাবা ঘোড়া হয়ে যাক, যাতে যখনই আমি ওনার পিঠে ঘোড়া ঘোড়া খেলতে চাইবো তখন বারণ না করে। বারণ করব না, বারণ করছি। হ্যাঁ, তোমরা সবাই আমাদের উপর বিশ্বাস করছো না কেন? কি করে বিশ্বাস করব? এখন
এখন তোরা এটা বলবি যে বালবির ওটাই করে যেটা মানব বলে, তো আমরা মেনে নেব? হ্যাঁ না নাও স্মিতা, ওরা মেনে নিয়েছে। না বাবা, সত্যি হলো এটাই, যেটা বালবির আমাদের বলতে বলেছে সেটা আমি বললাম, আর ওটা সত্যি হয়ে গেল। সব ঐতিহাসিক সৌধ ফিরে এলো। এসব তোমার ঠাকুমার জন্যই হচ্ছে। নাও, আমি আবার কবে জাদু করলাম? যদি জাদু জানতাম তাহলে তোমার আটকে যাওয়া বন্ধ করতে পারতাম না। না, আমি বলতে চাইছি তুমি বাচ্চাদের রাত্রিবেলা যে পরীদের গল্প শোনাও না, তার জন্য এরা এসব স্বপ্ন দেখে আর উল্টো পাল্টা ভাবে। আজ থেকে বন্ধ। কে মা? আরে না স্বপ্ন দেখা? না, তাহলে ঘুমানো? আরে না, গল্প বলা বন্ধ। হ্যাঁ, এখানে আমি একটা সত্যি কথা বলছি আর এইটা তোমরা মানতেই চাইছো না, আর তারপরে তুমি গল্প শোনাতেও বারণ করছো। হ্যাঁ, কিন্তু এটা আমি হতে দেব না। মানব, আমি তোকে বলেছিলাম না যে তুই কিছু বলবি না? না মেহের, এদের প্রমাণ চাই না যে আমি যেটা বলি সেটা সত্যি হয়ে যায়। তাহলে ঠিক আছে, আমি এদেরকে এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, তুই যেটা বলবি সেটা যদি সত্যি হয় তাহলে তোর কথায় আমরা বিশ্বাস করব। হ্যাঁ, তাহলে বলো যে বাবা ঘোড়া হয়ে যাক। এই ঘোড়া না, ঘোড়া না, এক কাজ কর, তুই বল যে দাদু সলমান খান হয়ে যায়। হ্যাঁ? আরে তোরা চিন্তা করিস না, এই যা বলবে তা সত্যি হবে নাকি? বল বল বল, দাদু সলমান খান হয়ে যায়। দাদু প্লিজ, তুমি মানবকে উস্কিও না। না না, এবার বাবাকে হতেই দাও না। কি সালমান খান? না না, ওই টিক টিক করা ঘোড়া। হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি দাদুকে ঘোড়া বানিয়ে দিচ্ছি। রানীপরি, এখন অবধি মানবের উপর থেকে পুরোপুরি জাদু নামেনি। যদি মানব একবার বলে দেয় তাহলে দাদু সারা জীবনের জন্য ঘোড়া হয়ে যাবে। মানব দেখ, তুই কিছু বলবি না। না মেহের, এদের প্রমাণ চাই না। তাহলে ঠিক আছে, দাদু ঘোড়া হয়ে যাক।